তো কূপেই পড়েছে সিট। তো কূপেই পড়েছে, বালিশ আর এই দিয়ে গেল ওই সব কম্বল দিয়ে, ওগুলো নেবো না, তবু দিয়ে গেল ওরা। আর ছেলে গেছে জল আনতে, জল এখন রাত্রিবেলা তো জল খাবার তো কিছুই দেবে না, জল দুটো নিয়ে নিক। আর এইসব লাগেজ এখনও তোলা সাইজ হয়নি, এই তুলে উঠে আর গাড়িতে বসছি এই ট্রেনে। তো যাই কূপেই পড়েছে, কূপে পড়েছে, একদিকে ভালো হয়েছে। হ্যাঁ, নাহলে 4-5 এই কেবিন ফেলে, কেবিনে তো অনেক লোক থাকে, একটু যাই হোক প্রবলেম হয়, লাগেজ রাখারও প্রবলেম হয় একটু। এই কেবিনে কূপে পড়লে কি হয়, একদম নিশ্চিন্তে। দুজনেরই তো সিট, দুটো সিটই পড়েছে, আসার দিনেও কূপে পড়েছে আর এবারেও কূপে পড়েছে। যাক, ভালোই হয়েছে ছেলের জন্য, ভালো। ছেলে একটু লোক বেশি থাকলে একটু ওর অস্বস্তি হয়। একদম ঘরের মতো, খুব সুন্দর। আরে আসার দিনে যে ট্রেনটা দিয়েছিল তার থেকে এই ট্রেনটা খুব ভালো। তো এই লাগেজ সব এখনো গুছানো হয়নি। তো বন্ধুরা, এই ভিডিওটা লাস্ট করে নিই। আর ইন্দোর ছেড়ে বেরিয়ে যাচ্ছি, ট্রেন ছেড়ে দিয়েছে। বাইরেটা দেখা যাচ্ছে না, এই যে ট্রেন যাচ্ছে, তো আলোর জন্য না ঠিক মতো দেখা যাচ্ছে না। এবারে উজ্জয়িনীতে দাঁড়াবে, উজ্জয়িনীতে অনেক লোক উঠবে, অনেকে পুজো দিতে আসে ওখান থেকেই তো ওঠে। আর আমরা তো গিয়েছিলাম ওঙ্কারসার, ওই জন্যে আমাদের ইন্দোরে থাকতে হয়েছিল। তো চলুন, বাই বাই ইন্দোর। ছোট ছাইনিটা এক ছাইনি শুকিয়ে তো খাওয়া হচ্ছে, বেটা চারটি নিয়ে গেছে। কপিটা দিয়েছে, হেভি কপি দিয়েছে একবারে, কপিটা বানালুম দাঁড়িয়ে দেবে, একদম ফেনা হয়েছে, কি সুন্দর। এরকম কপি খেতে ভালো লাগে। আরে প্রচণ্ড মিষ্টি এদিকে সব, আমি ওই বলছিলাম, আমি তোমাদের চা সবই ভালো, আদা চাটা বানাচ্ছে দারুণ, কিন্তু বলে কি হবে, এত মিষ্টি দিচ্ছে, আমি মিষ্টি কম কম দিয়েছে বাবু। হ্যাঁ, আমি বললো মিষ্টি কম দাও, সবই ভালো, তোমাদের মিষ্টির জন্য না। তো বন্ধুরা, নেমে পড়েছি, বলছি হাওড়া স্টেশন ঢুকে পড়েছি। আমাদের ট্রিপ শেষ, খতম। আর এই সূর্য উঠছে আর আমরাও ঢুকছি হাওড়ায়। তো সূর্যটা দর্শন করে দিই, ঘরটা আড়াল হয়ে গেল সূর্যটা একটুক আগে। তো এখন বাজছে 7টা বাজেনি, এখনও 7টায় ঢুকবে পুরো। তো এই ঢোকার মুখে 4 কিলোমিটার আছে হাওড়া। সমস্ত লাগেজ গোছানো হয়ে গেছে আর হাওড়া স্টেশন ঢুকছি। তো চলুন এবারে বাড়ি থেকে ভিডিও সব একটাও ছাড়া হয়নি। বাড়ি যেয়ে সুস্থ একদম হয়ে ফ্রেশ হয়ে তা সব একটা একটা করে আজ থেকে ভিডিওগুলো যাবে। ওখানে নেটের প্রবলেম ভীষণ, ওখানে নেট একদম, যে হোটেলে নেট আছে আছে কিন্তু সে ভালো হচ্ছে না, একদম ধরছেই না, আমাদের নেটের থেকেও ওখানে খারাপ অবস্থা। তো চলুন বাড়ি যেয়ে সমস্ত কথা হচ্ছে। আর এই হাওড়া ঢুকছি, দর্শনটা করে দিই। আর সূর্যি মামা উঁকি মারছে, সূর্যি মামা উঠছে, আর আমরাও হাওড়া স্টেশন ঢুকছি। একটু আগেই দাঁড়িয়ে আছি, এসব ট্রেন পাস দিচ্ছে। আর অন্য সময় কত চা ওঠে,
আজকে উপর থেকে চা খাবো খাবো করছি, আর চা আর উঠছে না। দেখি নেমে আগে চা খাবো, তারপরে গাড়ি বুক করবো, করে যাব। তো চলুন, সব এই যে বেড়ানার এখানে ইতি, বাড়ি যেয়ে এবারে পুরো ব্লগ চালু। চলুন। তো আজকে মেনু হয়েছে গরম গরম, এই যে ভাপ উঠছে একবারে ভাত, আর এই যে আমার বেড়ে নিয়েছে একদম ভাপ উঠছে, আর গরম গরম ডাল, টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে গরম গরম ডাল, সব ভাপ উঠছে। আর হয়েছে এখানে চপ ছিল, চপ দিয়ে মুড়ি খেয়েছিলাম, আর এই চপ দিয়ে আলু ভাতে দিয়ে আগে ঘি দিয়ে খাবে, এটা তুলে দিই। ছোটোটা নিয়ে এটা একটু ঘি দিয়ে খেয়ে নেবে। আর এটা লঙ্কার তেল এই যে ভেজে নিয়েছি, লঙ্কা, আর এই যে চপ ভেজে নিয়েছি, চপটা নিয়ে এসেছিলাম গরম গরম, একটু গরম করে নিয়েছি, আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাখবো একদম, এই দিয়ে ডাল দিয়ে ভালো ভাত খাওয়া যাবে। আর এখানে রয়েছে কলমি শাক আর পালং শাক মিশিয়ে ভাজা, অনেকদিন পর শাক খাচ্ছি, ও শাকের কথা কি মনে পড়ে। আর হচ্ছে গরম ভাত আর এই শাক ভাজা, কোথাও গেলে ওফ আহা, ওইটাই মনে পড়বে ঘরে। আচ্ছা, আর এখানে হচ্ছে বাটি পোস্ত গরম গরম, ভেন্ডি কুটেছিলাম, ভেন্ডি আর রেখে দিয়েছি, আজ আর ভেন্ডির ঝাল হবে না, কালকে করে দেবো। তো কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে আর পোস্ত। তো চলুন, আজ হচ্ছে বৃহস্পতিবার, সমস্ত কিছু পুজো পাঠ সব সেরে, আর এই যে গরম গরম খাবার। তো চলুন, গরম গরম ডাল দিয়ে আর ঘি দিয়ে একটু খেয়ে নিই। তো এই যে পোস্ত, শাক ভাজা দিয়ে দিয়েছি, আর ঘি দিয়ে দিয়েছে, এই আলু ভাজা দিয়ে মেখে নেবে। আর আমিও এই যে পোস্ত নিয়ে নিয়েছি, শাক ভাজাটা নিয়ে নিই, ঘি দিয়ে দিয়েছে ভাতে, গরম ভাত, শাক ভাজাটা অনেক দিন পর খাবো, আহা, ডাল লাস্টে খাবো, এটা আমার মাখতে হবে। তো চলুন, তো বন্ধুরা খাওয়া স্টার্ট করে দিই। আরে নুন দিসনি বাবু, আর ভাতে একটু নুন দিয়ে দে তো, তুই নুন নিয়েছিস, একটু নুন দিয়ে দে। কোথায় হাতটা আমার কেটেছে, জ্বালা করছে, বয়ে যায় না। আজকে মাথায় তেল দিয়ে চুপচুপে করে চান করেছি। আর আমি ঘি দিয়ে পোস্ত লঙ্কা, এসে চা নয় কফি করেছি, একদম গাঢ় গাঢ় দুধ দিয়ে কফি, মুড়ি, চা আর চপ দিয়ে খেয়েছি। খেয়ে সব ঝাঁটপাট দিয়েছি আগে, সমস্ত কিছু বিছানা ফিছানা ঝেড়ে মুছে চাদর ফাদর পেতে করে, যেগুলো কাঁচা ছিল সেগুলো ওয়াশিং মেশিন দিয়ে, আর সমস্ত কিছু এই মানে চা খেয়ে, ছেলে কখন থেকে বলছে মা চা করো চা করো, ওখানে নেমেই প্ল্যাটফর্মে চা খেয়েছি, কফি খেয়েছি। খেয়ে তারপরে এসছি, তবু আবার ঘরে এসে সমস্ত অর্ধেক কাজ সেরে, ময়লা 10টার সময় ময়লা নিতে আসে সুইপাররা, তো তার আগে সব ময়লা বার করে দিয়ে পরিষ্কার করে দিয়ে তারপর চা কফি খেয়ে, এই কফি খেয়ে তারপরে আবার মোচামুচি চান ফান করে পুজো করেছি। তারপরে গপুকে চান করেছি, গপুর সঙ্গে গিয়েছিল কদিন ধরে, ওই জামা কাপড় ছেড়ে দিয়েছি, গপুরও নতুন জামা কাপড় পরিয়ে দিয়েছি, সোয়েটারটা খালি পরানো হয় না, পরে পরাবো সন্ধ্যের সময়। আর সব সিংহাসন পরিষ্কার করে মুছতে পুছতে অনেক সময় লেগে গেছে। তারপরে অন্নপূর্ণার
ওই চাল সেগুলো আজকে পাল্টেছি, নতুন চাল দিয়েছি বৃহস্পতিবার আজকে। এইসব করতে করতেই অনেক সময় শিবকে চান করিয়েছি, রোজই চান করায়, তবু আবার আজকে স্পেশালভাবে চান করিয়ে আবার তার উপরে চান করিয়েছি। তো চলুন আর দেরি করবো না, খেয়ে নিই, পরে কথা হচ্ছে আবার।